আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সেভ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের নতুন নিয়মে সঞ্চয়পত্র কেনার নিয়ম সম্পর্কে বিস্তারিত। কোন সঞ্চয়পত্র কিভাবে কিনতে হবে এবং কত বছর মেয়াদি মুনাফার হার সহ সঞ্চয়পত্র কেনার যে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এই বিষয়টা নিয়ে A to Z বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পত্রে 2025 সালের শুরুতেই উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসা হয়েছিল সরকারের তরফ থেকে, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের পক্ষ থেকে। আমরা স্টেপ বাই স্টেপ সঞ্চয়পত্রগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশে বর্তমানে চালু রয়েছে পরিবার সঞ্চয়পত্র, মাসান্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পেনশনার সঞ্চয়পত্র। এই 4 প্রকার সঞ্চয়পত্র আপনারা পোস্ট অফিস সহ বিভিন্ন ব্যাংক থেকে, বাণিজ্যিক ব্যাংক থেকে আপনারা ক্রয় এবং নগদায়ন করতে পারবেন। প্রথমে আসি পরিবার সঞ্চয়পত্র নিয়ে। আপনারা যদি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে চান, বর্তমানে ক্রয় করতে পারবেন। পরিবার সঞ্চয়পত্রের বেশ কিছু নিয়ম রয়েছে। পরিবার সঞ্চয়পত্রের যে লাভের হার রয়েছে সেটি প্রতি মাসে প্রদান করা হয়ে থাকে। এই পরিবার সঞ্চয়পত্রটি কেনা যাবে 10,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত আপনি ক্রয় করতে পারবেন। এই 3টা সঞ্চয়পত্রেই আপনারা কিনতে পারবেন। একক নামে 50 লক্ষ টাকা, যৌথ নামে 1 কোটি টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র আপনারা কিনতে পারবেন। এবার আসি এই সঞ্চয়পত্রের মুনাফার হার কীরকম। আপনার হচ্ছে পরিবার সঞ্চয়পত্রে 18 বছরের ঊর্ধ্ববয়সী যে কোনো বাংলাদেশি মহিলারা কিনতে পারবেন। পুরুষদের জন্য এই সঞ্চয়পত্রটি নয়, তবে যে কোনো বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী হলে পুরুষ মহিলা উভয় কিনতে পারবেন। এছাড়াও 65 বছরের ঊর্ধ্ববয়সী যে কোনো বাংলাদেশি পুরুষ মহিলা উভয় এই সঞ্চয়পত্রটি কিনতে পারবেন। সঞ্চয়পত্রের মুনাফার হারগুলো আপনাদেরকে বলি। পরিবার সঞ্চয়পত্রে আপনারা যদি ক্রয় করেন, তাহলে 1 বছরের জন্য যদি ক্রয় করেন আপনারা পাচ্ছেন 10.20%, 2 বছরের জন্য 10.72%, 3 বছরের জন্য 11.10%, 4 বছরের জন্য 11.87%, 5 বছরের জন্য 12.50%। এটি হচ্ছে 1 থেকে 7,50,000 টাকা পর্যন্ত। 7,50,000 টাকার উপরে গেলে ভিন্ন রেট প্রদান করা হচ্ছে। আপনি কত বছর মেয়াদকালের জন্য রাখতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। এটা গেল পরিবার সঞ্চয়পত্রের ক্রয় করার নিয়ম। রেটগুলো আমি ক্যালকুলেশন করছি না, আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে ক্যালকুলেশন করা, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। মাসান্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের নিয়ম। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রের আবার আলাদা নিয়ম রয়েছে। এই সঞ্চয়পত্রটি হচ্ছে আপনারা সেম যে কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে এবং পোস্ট অফিস থেকে কিনতে পারবেন। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র আপনারা 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ, 10 লক্ষ টাকা এভাবে করে কিনতে পারবেন। জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা এবং বাণিজ্যিক ব্যাংক থেকে ক্রয় করতে পারবেন। মেয়াদ হচ্ছে 3 বছর, তবে আপনি চাইলে 1 বছরের জন্য 2 বছর, 3 বছর এভাবে আলাদা করেও কিনতে পারবেন। এখন আসি এই সঞ্চয়পত্রগুলো কাদের জন্য। সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক কিনতে পারবেন। এই সঞ্চয়পত্রটি সকলেই কিনতে পারবেন, তবে ক্রয়ের একটি ঊর্ধ্বসীমা রয়েছে। ব্যক্তির ক্ষেত্রে একক নামে 30 লক্ষ টাকা, যৌথ নামে 60 লক্ষ টাকার বেশি কেনা যাবে না, তবে প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে একটু বেশি কিনতে পারবেন। লাভের হারগুলো হচ্ছে ত্রৈমাসিক ভিত্তিতে, অর্থাৎ 3 মাস অন্তর প্রদান করা হয়ে থাকে। নমিনিও এখানে নিয়োগ করা যাবে। আপনি পেপত্র কত বছর এবং কত টাকার কিনতে চান সেটি কমেন্ট বক্সে জানালে নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। 1 থেকে 3 বছরের জন্য আপনারা ক্রয় করতে পারবেন। টাকা মেয়াদ শেষ হওয়ার পরে সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনাদেরকে লাভের টাকা প্রদান করা হবে। এখানে 5 বছর মেয়াদকালের জন্য ভিন্ন ভিন্ন রেট প্রদান করা হবে। তারপরে যদি কয় বছরের জন্য জমা রাখতে চান সেটি অবশ্যই জানাবেন। তো আসি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রটি আপনারা 10 টাকা থেকে শুরু করে আপনারা একদম 25 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। এটির মেয়াদকাল 5 বছর, কিন্তু আপনি চাইলে 1 বছর, 2 বছর, 3 বছর এভাবে ক্রয় করতে পারবেন। ক্রয়ের একটি ঊর্ধ্বসীমা রয়েছে। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিক এটি ক্রয় করতে পারবেন। এটির মুনাফা বলে দিচ্ছি, আপনারা কিন্তু প্রতি মাসে কিংবা 3 মাস অন্তর পাবেন না, মেয়াদকাল শেষে পাবেন।
ক্রয়ের ক্ষেত্রে উদ্দেশ্য হচ্ছে একক ব্যক্তির ক্ষেত্রে একক নামে 30 লক্ষ টাকা, যৌথ নামে 60 লক্ষ টাকার বেশি কেনা যাবে না এবং নমিনি এই সঞ্চয়পত্রে কেনা যাবে। কত টাকার 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করতে চান সেটি অবশ্যই জানাবেন। এরপর আসি পেনশনার সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্রের লাভও ত্রৈমাসিক ভিত্তিতে প্রদান করা হয়ে থাকে, অর্থাৎ 3 মাস অন্তর প্রদান করা হয়ে থাকে। আপনারা চাইলে পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন। পেনশনার সঞ্চয়পত্র ক্রয় যে কেউ করতে পারবে না, সরকারি পেনশনভোগী ব্যক্তিরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। সঞ্চয়পত্রটি আপনি কিনতে চান কত বছর, মেয়াদকালের জন্য কত টাকা, আপনারা কমেন্টস করার সময় এই 3টা বিষয় অবশ্যই উল্লেখ করে জানাবেন, তাহলে নতুন আপনাদের জন্য বিস্তারিত ভিডিও নিয়ে আসা আমার জন্য সহজ হবে। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি সঞ্চয়পত্রের এই নিয়মগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। তো যারা সঞ্চয়পত্র সম্পর্কে আরও জানতে চান অবশ্যই জানাবেন।